নিচে আপনার দেওয়া প্রশ্নগুলির সহজ ও পরীক্ষায় উপযোগী উত্তর দেওয়া হলো। ১ সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো ৮টি। উচ্চারণ সহ সঠিক উত্তরগুলো: ক শাকালু, খ রানীগঞ্জ, গ জলবিদ্যুৎ, ঘ উপগ্রহ, উঙ সবকটি, চ বাঘ, ছ ভুটানের, জ কয়লা। ২ শূন্যস্থান পূরণ করো, যে কোনো ৭টি। ক সুমেকার লেভি ধূমকেতু বৃহস্পতি গ্রহে আছড়ে পড়েছিল। খ পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। গ মুখ্য জোয়ারের মূল কারণ চাঁদের আকর্ষণ শক্তি। ঘ টেলিস্কোপ আবিষ্কার করেন গ্যালিলিও। উঙ আসানসোল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৫০ মিটার উঁচুতে। চ মাজার কথার অর্থ সমাধি। ছ রোজ সাঁতার কাটলে ফুসফুস ভালো থাকে। জ স্টোন ক্যান্সার সৃষ্টি হয় অম্ল বৃষ্টির ফলে। ৩ একটি বাক্যে উত্তর দাও, যে কোনো ৬টি। ক সুনামি ২০০৪ সালে হয়েছিল। খ পথের পাঁচালী সিনেমাটি সত্যজিৎ রায় বানান। গ ছোট গির্জাকে চ্যাপেল বলা হয়। ঘ গন্ধ গোকুলের অপর নাম বেজি। উঙ আজ থেকে প্রায় ৪৬০ কোটি বছর আগে সূর্যের জন্ম হয়েছে। চ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন শিক্ষা দিবস হিসেবে পালিত হয়। ছ সাহেববাদ বর্ধমানে অবস্থিত। ৪ ২-৩টি বাক্যে উত্তর দাও, যে কোনো ৭টি। ক ঔষধ তৈরি হয় এমন ৪টি গাছ হল হলুদ, নিম, তুলসী ও অশ্বগন্ধা। এদের পাতায় ও বৃন্তে ঔষধি গুণ থাকে। মানুষ রোগ নিরাময়ে এই গাছগুলো ব্যবহার করে। খ আমাদের শরীরে কাঁধ, কনুই, হাঁটু, কবজি ও নিতাম্বে অস্থিসন্ধি আছে। অস্থিসন্ধির কারণে শরীর নড়াচড়া করতে পারে। গ স্থানীয় মানুষের সক্রিয় অংশগ্রহণে যে বন তৈরি ও রক্ষণাবেক্ষণ করা হয় তাকে সমাজভিত্তিক বন বলে। এতে বন রক্ষা পায় এবং মানুষেরও উপকার হয়। ঘ খালি চোখে সূর্যগ্রহণ দেখা উচিত নয়, কারণ সূর্যের তীব্র রশ্মি চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত করে। এতে স্থায়ী অন্ধত্বও হতে পারে। উঙ শিশু শ্রমের ক্ষতিকর প্রভাব হল: ১ শিশুর শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়। ২ শিক্ষা থেকে বঞ্চিত হয়ে জীবনে অগ্রগতি ব্যাহত হয়। চ জেলির শিশিতে ও প্রেসার কুকারের প্যাকেটে উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, এমআরপি, নির্মাতার নাম এবং আইএসআই বা একমার্ক ছাপ থাকা প্রয়োজন। এতে পণ্যের গুণমান ও নিরাপত্তা নিশ্চিত হয়। ঝ রাস্তার কলের জল নষ্ট করা উচিত নয়, কারণ পানীয় জলের পরিমাণ সীমিত। জল নষ্ট হলে মানুষের স্বাস্থ্য ও জীবনে বিপদ দেখা দেয়। বর্গীয় জ একটি স্থানের দিনের পর দিন তাপমাত্রা, বায়ু, আর্দ্রতা ও বৃষ্টিপাতের পরিবর্তিত অবস্থাকে আবহাওয়া বলে। ৫ ৫-৬টি বাক্যে উত্তর দাও, যে কোনো 5টি। ক যে শক্তি সহজে পাওয়া যায় এবং ব্যবহারের পর পুনর্নবীকরণ হয় তাকে প্রচলিত শক্তি বলে। যেমন কাঠ, কয়লা, পেট্রোল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি। এই শক্তিগুলি মানুষ বহু পুরনো সময় থেকে ব্যবহার করে আসছে। তবে এদের ব্যবহার বেশি হলে পরিবেশের ক্ষতি হয়। খ সবাই মিলে উৎসব করা দরকার, কারণ এতে মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য সৃষ্টি হয়। সমাজে ভালোবাসা ও সহযোগিতা বাড়ে। একে অপরের রীতি, ধর্ম ও সংস্কৃতি বোঝার সুযোগ পাওয়া যায়। সমাজের ঐক্য আরও দৃঢ় হয়। গ ট্রেন চলাচলের সুবিধা হল দূরত্বে স্বল্প খরচে ও দ্রুত যাতায়াত করা যায়। একসাথে অনেক যাত্রী ও মালপত্র পরিবহন করা যায়। ট্রেন চলাচলে সড়ক দুর্ঘটনা কম ঘটে এবং এটি পরিবেশ বান্ধব একটি পরিবহন ব্যবস্থা। ঘ ভূমিকম্পপ্রবণ অঞ্চলের বাড়িগুলি কাঠের তৈরি হয়, কারণ কাঠ হালকা ও নমনীয়, ফলে ভূমিকম্পে কম ক্ষতি হয়। কংক্রিটের বাড়ি সহজে ভেঙে পড়ে, কিন্তু কাঠের ঘর ভেঙে পড়ার সম্ভাবনা কম। উঙ ১ অক্টোবর বিশ্ব বয়স্ক দিবস হিসেবে পালন করা হয়। প্রবীণ মানুষদের সম্মান দেওয়া, তাদের সুস্থ জীবন ও অধিকার সংরক্ষণের উদ্দেশ্যে এই দিবস পালন করা হয়। সমাজে তাদের অবদান স্মরণ করা হয়। চ লাইসেন্স হল যানবাহন চালানোর সরকারি অনুমতিপত্র। বাংলা স্লোগান: পথ নিরাপত্তা সবার প্রথম কাজ। ইংরেজি স্লোগান: রোড সেফটি ফার্স্ট।